হ্যালো বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো কিন্দুলি ভাজা, পোস্ত দিয়ে কিন্দুলি ভাজা। কেমন করে রাঁধছি দেখো। কড়াই বসিয়েছি, এবার তেল ঢাললাম। তেলটা খানিক গরম হোক, তারপরে ফোড়নে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজতে হবে লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তারপর কিন্দুলিটা দিয়ে দিলাম। কিন্দুলি দিয়ে নাড়াচাড়া করে লাল করে কিন্দুলিটা ভাজতে হবে। মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে কিন্দুলিটা। স্বাদ মতন নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ স্বাদ মতন দিলাম। ব্যাস, এই নিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এই কিন্দুলি ভাজা অনেক রকমের খাওয়া হয়। কিন্দুলি পোস্ত করা হয় বেটে, আবার ভাজা করাও হয়। তা আমি আজকে ভাজা করে দেখাচ্ছি। এই কিন্দুলিটা লাল করে ভাজতে হবে। ভাজা হচ্ছে। এই কিন্দুলিটাকে সাইডে করলাম। সাইডে করে এবার তেল ঢাললাম অল্প। তারপরে পোস্তটা ঢেলে দেবো। এই যে পোস্তটা ভাজতে হবে। পোস্তটা এখন ফুটছে। এবার পোস্তটা ভাজা হতে হবে। এই ভাজা করে নিচ্ছি। যে ভাজা হয়ে এসেছে, এবার কিন্দুলির সাথে পোস্তটা মিক্স করে নেব। ভাজা হয়ে গেছে পোস্তটা, এবার কিন্দুলির সাথে মিক্স করে নিচ্ছি। এরকম করে ভাজা করবে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। খুব সোজা সিম্পল রান্না। এটাকেও খানিক ভেজে নিতে হবে পোস্ত দেওয়ার পর। এবার ভাজা হয়ে এসেছে। তেলটা একটু বেশি লাগবে ভাজতে গেলে কিন্দুলিটা। এই যে মিক্স করে নিলাম পোস্তর সাথে। পোস্তর ভাজার টেস্টও পাবে, আবার কিন্দুলি ভাজারও টেস্ট পাবে। দুটোই টেস্ট পাওয়া যাবে, খেতে ভাল লাগবে। এই হয়ে গেছে কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেছে।